আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটিএফএল এর নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আজকের ভিডিওটা আমরা আপনাদের জন্য একটু ক্লাসিক্যাল করার চেষ্টা করেছি, কারণ আজকের ভিডিওতে আমরা একটা ক্লাসিক ক্যাটাগরির ল্যাপটপ দেখাবো, যেটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ। তো আমাদের কাছে ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন সারফেস ল্যাপটপের বেশ কিছু কালেকশন আছে, যেখানে সারফেস ল্যাপটপ 2 থেকে শুরু করে একদম সারফেস ল্যাপটপ 5 পর্যন্ত আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তবে আজকে যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো, এটা একটু বিগ সাইজ ডিসপ্লে, যেমন 15.4 ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে। আর সারফেস ল্যাপটপ দিয়ে যদি ভিডিও এডিট করা যায়, কি টাইপের ভিডিও এডিট করা যাবে, পাশাপাশি কি কি কাজে আপনারা ইউজ করতে পারবেন, এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটি, প্রাইস, কনফিগারেশন কি থাকবে, এই বিষয়বস্তু নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও। অল্টারনেট আর কি কি ল্যাপটপ থাকবে সেটাও জানানোর চেষ্টা করব, কি কি গিফট আইটেম পাবেন সেটাও জানানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আসুন আমরা একটু ল্যাপটপের কন্ডিশনটা দেখে নিই, কারণ আমরা বরাবরের মতোই হচ্ছে ফ্রেশ কন্ডিশন ছাড়া সেল করি না। যেহেতু আমরা ইউজ ল্যাপটপ সেল করি, কন্ডিশন একটা বড় ব্যাপার। ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি এবং কন্ডিশনের উপরে। তো আমাদের যেহেতু একরকম দাবি আছে যে আমরা কোনো কালার করা, সার্ভিস করা, রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না, দ্যাটস ওয়াই আপনাদেরকে আমাদের কন্ডিশনটাই আগে দেখাতে হবে। এটা একটা ইউজ ল্যাপটপ, বাট কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এতটাই ফ্রেশ কন্ডিশন, আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন না যেটা ইউজ হয়েছে। এই টাইপের কন্ডিশন আকারে আমরা কালেক্ট করেছি। ল্যাপটপটাতে আমরা অলরেডি 6 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, মানে 5 ঘন্টা 59 মিনিট, মোটামুটি 6 ঘন্টার একটু আশেপাশে বলা যায়। তো কোথাও কোনো দাগ স্ক্র্যাচ আমি দেখতে পাচ্ছি না। আপনারা যদি সেরকম কোনো দাগ স্ক্র্যাচ পান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে ল্যাপটপে একটা দাগ স্ক্র্যাচ আছে। তো আমরা চেষ্টা করবো আপনাদের জন্য আরো বেটার কিছু বা ভালো কিছু কালেক্ট করার। এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল লুকিং। তো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 3 হচ্ছে এটার মডেল, আর স্পেশালি 15.4 ইঞ্চি ডিসপ্লে। তো আসুন জেনে নেই ল্যাপটপের কি কি কনফিগারেশন আছে। তো সর্বপ্রথম হচ্ছে সারফেস ল্যাপটপ এক হাত দিয়ে ওপেন করা যায়, এই ব্যাপারটাই আমার কাছে আসলে অসাধারণ লাগে, যেটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে হয়ে থাকে। তবে প্রিমিয়াম সেগমেন্টের সব ল্যাপটপে কিন্তু এই টেকনোলজিটা থাকে না। ধরে নেওয়া যাক আমার হাতে একটা মোবাইল আছে, আমি কথা বলতেছি, ল্যাপটপটা এক হাত দিয়ে ওপেন করতে হবে। এটা একটা খুবই একটা ভালো টেকনোলজি অ্যাজ এ সারফেসের কোয়ালিটির দিক থেকে। তো তারপরে হচ্ছে ল্যাপটপটা টাচ স্ক্রিন, যেটা হচ্ছে 15.4 ইঞ্চি পিক্সেল সেন্স টাচ স্ক্রিন ডিসপ্লে, যেটা 2.4K রেজুলেশনের ডিসপ্লে। আর দেখতে পাচ্ছেন অটো ব্রাইটনেসটা আমি একটু আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি ডিসপ্লেটা উঠালাম। তো দেখতে পাচ্ছেন একটু অন্ধকার আছে, আমি একটু উঠিয়ে দিলাম, হঠাৎ করে দেখবেন যে অটো ব্রাইটনেস চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন ব্রাইটনেসটা টোটালি অন হয়ে একদম পুরো ব্রাইট হয়ে যাচ্ছে। এই হচ্ছে ল্যাপটপের যেটাকে বলে অটো ব্রাইটনেস কন্ট্রোলার। তো আসুন জেনে নেই ল্যাপটপের ওভারঅল কনফিগারেশন। ল্যাপটপের ওভারঅল কনফিগারেশন হিসেবে আছে কোরাই 7 10 জেনারেশন, যেটা জি সিরিজের প্রসেসরের মডেল হচ্ছে 1065G7। এখন 1065G7 আমরা যদি গুগলে একটু লিখে সার্চ করি, এই প্রসেসরের আরেকটু ডিটেলস আমরা জেনে নেই। 1065G7 এটা লিখে সার্চ দিলাম, স্পেক দিলাম। তো এখন দেখা যাক এখানে কি আসে। তো এটাতে আসলো আপনার, যার বেসিক স্পিড আমরা দেখতে পাচ্ছি 1.30 গিগাহার্টজ থেকে টার্বো বুস্ট টেকনোলজি 3.90 গিগাহার্টজ পর্যন্ত এটা বেস্ট ফ্রিকোয়েন্সি। আর প্রসেসরে পাবেন 4 কোর 8 থ্রেড। এই প্রসেসরে আপনারা টোটাল 10 MB ক্যাশ মেমোরি পাবেন। এটা হচ্ছে একদম প্রসেসরের ডিটেল যেটা কনফিগারেশন হিসেবে আছে। পাশাপাশি র্যাম আমরা কি পাচ্ছি, র্যাম পাচ্ছি 16 GB DDR4 এর র্যাম 3733 বাসের। এই ল্যাপটপে কখনোই র্যাম আপগ্রেড করা যাবে না, র্যামটা একদম মাদারবোর্ডের সাথে সোল্ডারিং করে যেটা ফিক্সড করা থাকে, র্যাম আপগ্রেড করা যায় না। এসএসডি হিসেবে আছে কোক্সিয়া ব্যান্ডের M.2 NVMe Gen 4 এর এসএসডি, যেটা 512 GB ক্যাপাসিটির। চাইলে কিন্তু আপনারা এসএসডিটাও আপগ্রেড করতে পারবেন না, কারণ এটাতে সারফেস কোম্পানি একটা ডিফারেন্ট টাইপের এসএসডি ইউজ করে। তো সেক্ষেত্রে এসএসডিটাও আপগ্রেড অতটা ইজি না, খুবই একটা ক্রিটিক্যাল একটা বিষয়। তো আপনারা ধরেই নেবেন যে সারফেস ল্যাপটপ পারচেস করলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন না। সো ফিউচারে যদি আপনার কাজের গতি বাড়ে, সেক্ষেত্রে কিন্তু পারচেস করার পূর্বে আপনাদেরকে ডিসিশন নিতে হবে যে আপনি 8 GB চাচ্ছেন, না 16 GB চাচ্ছেন, 256 GB চাচ্ছেন, না 512 GB চাচ্ছেন। এই বিষয়বস্তুকে আগে থেকে আপনাকে জেনে নিতে হবে। ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ইন্টেলের ওয়াইফাই 6, এবং গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের আইরিস এক্সি প্লাস গ্রাফিক্স, যেটা হচ্ছে 8 GB ক্যাপাসিটির, র্যামের অর্ধেক। যেমন এটাতে র্যাম আছে 16 GB এবং গ্রাফিক্স পাচ্ছেন 8 GB। আমি যদি আবার একটু ডিসপ্লেটাকে দেখি, ডিসপ্লের কি কি আছে। ডিসপ্লেটা পাচ্ছেন একদম 15.4 ইঞ্চি টাচ স্ক্রিন পিক্সেল সেন্স ডিসপ্লে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেজুলেশন, যেটা হচ্ছে 2.4 সামথিং, এবং 1600 হচ্ছে এর রেজুলেশন। আর এই ল্যাপটপের ডিসপ্লেটা হচ্ছে 2:3 হচ্ছে একসেপ্ট রেশিও, যেটা হচ্ছে
10 মাইনাস মাল্টি টাচ হচ্ছে এর সাপোর্ট। তো এই হচ্ছে টোটাল ল্যাপটপের কনফিগারেশন। আর এই ল্যাপটপটার টোটাল চেসিসটা হচ্ছে অ্যালুমিনিয়াম চেসিস দিয়ে বিল্ড করা, যেটা হচ্ছে প্রিমিয়াম এবং ডিউরেবল, যেটা হচ্ছে থিঙ্ক এবং লাইট ওয়েট। সিগনেচার কিবোর্ড থাকাতে কিবোর্ড টাইপিং খুবই কমফোর্টেবল। আমি একটু কিবোর্ড কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিগনেচার কিবোর্ড, যেটা হচ্ছে কিবোর্ড টাইপিং খুবই কমফোর্টেবল। আর এটার সাথে আপনারা পাচ্ছেন একটা লার্জেস্ট ট্র্যাকপ্যাড, যেটা হচ্ছে প্রিসিশন ড্রাইভ ডিজাইন অথবা স্মুথলি জিস্টার সাপোর্টেড, এই টাইপের যেটাকে বলে 4 ফিঙ্গার সাপোর্টেড একটা ট্র্যাকপ্যাড পেয়ে যাচ্ছেন। ল্যাপটপটাতে যদি আমরা একটু পোর্ট ফ্যাসিলিটি হিসেবে দেখি, এখানে দেখতে পাচ্ছেন একটা পাচ্ছেন হচ্ছে ইউএসবি পোর্ট, আর একটা হচ্ছে টাইপ সি থান্ডারবোল্ট মাল্টিফাংশনাল পোর্ট, যেটা হচ্ছে থান্ডারবোল্ট 3, এবং এটার মাধ্যমে কিন্তু আপনারা এক্সট্রা এক্সটেন্ড একটা মনিটর ইউজ করতে পারবেন, যেটাকে বলে মনিটর সাপোর্ট। আর একটা হচ্ছে সারফেস কানেক্ট, যেটা হচ্ছে চার্জিং এবং ডকিং স্টেশনের জন্য ইউজ করা হয়ে থাকে। ওয়াইফাই ব্লুটুথ, ওয়াইফাই পাচ্ছেন 6 এবং ব্লুটুথ পাচ্ছেন 5.0। আর এটা হচ্ছে লং টাইম ব্যাটারি ব্যাকআপ। মোটামুটি এটা যখন নতুন অবস্থায় ছিল 11 ঘন্টার পাশাপাশি এটার ব্যাটারি ব্যাকআপ থাকে, কারণ ইউজ অবস্থায় আপনারা 5 থেকে 6 ঘন্টা পাবেন। চার্জিং ক্যাপাসিটি খুবই ভালো। এটা হচ্ছে 1 ঘন্টার কাছাকাছি একটা ফুল চার্জ হয়ে যাবে এবং 5 থেকে 6 ঘন্টার কাছাকাছি আপনারা একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে এই ল্যাপটপটা কি কি পারপাস ইউজ করা যাবে। অলরেডি এই ল্যাপটপটাতে আমরা যেটা বলেছিলাম যে সারফেস ল্যাপটপ দিয়ে কিন্তু ভিডিও এডিট করা যায় কিনা, আমরা একটু সেটা দেখে আসছি ভিডিও এডিট করে। ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আমরা একটা ভালো রেজুলেশনের ভিডিও এডিট করতেছি, সেটাকে ধরা যায় আপনারা 4K রেজুলেশনের ভিডিও 5 থেকে 10 মিনিট 12-15 মিনিট পর্যন্ত ভিডিও আপনারা স্মুথলি এডিট করতে পারবেন। ল্যাপটপের ফ্রন্ট সাইডে কিছু আমরা সেন্সর দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে ফেস আইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং লাইট কন্ট্রোল, যেটার মাধ্যমে এর ডিসপ্লেটা অটো ব্রাইটনেস কন্ট্রোলার হয়, এই জাতীয় কিছু সেন্সর এখানে দেওয়া আছে। তার পাশাপাশি দেওয়া আছে মাইক্রোফোন সেন্সর, যেটা থেকে মাইক্রোফোনের কথা বা আমাদের কথাগুলো রিসিভ করে থাকে। তো এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল কোয়ালিটি। ধরা যায় এই ল্যাপটপটা দিয়ে প্রফেশনাল অফিস পারপাস, যেমন তারা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, মেইল, এই জাতীয় কাজ আপনারা স্মুথলি করতে পারবেন। তার পাশাপাশি যেটা বলেছিলাম আগে, যে ভিডিও এডিট করার জন্য খুবই কমফোর্টেবল, এবং স্পেশালি এই ল্যাপটপটাকে আমরা স্টুডেন্ট ল্যাপটপ বলে থাকি, কারণ আলট্রা থিঙ্ক এই ল্যাপটপটা ক্যারি করার জন্য কমফোর্টেবল, লং টাইম ব্যাটারি ব্যাকআপ, দুর্দান্ত পারফরমেন্স লেভেলের। সো যারা আসলে স্টুডেন্ট আছেন, খুবই ভালো পারফরমেন্সের একটা ডিভাইস চাচ্ছেন, তারা চাইলে এটা দেখতে পারেন। তো 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে সারফেস ল্যাপটপ 3 এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন অনলি 65,500 টাকা। এখন এটা হলো 15.4 ইঞ্চি ডিসপ্লে। কেউ যদি একটু স্ক্রিনটা ছোটর ভিতরে চান, সেটাও কিন্তু আমরা আপনাদের জন্য রেখেছি। এটাও হচ্ছে সারফেস ল্যাপটপ 3 বাট ব্ল্যাক কালার। এটা কোরাই 7 10 জেন, 16GB র্যাম এবং 512GB এসএসডি দিয়ে আছে। চাইলে আপনারা এটাকেও সিলেক্ট করতে পারেন। এছাড়াও কিন্তু সারফেস ল্যাপটপের আমাদের কাছে প্রচুর পরিমাণে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে, দেখে শুনে নিতে পারবেন। গিফট আইটেম হিসেবে এটা অবশ্যই গিফট আইটেম না, এটা হচ্ছে একটা অরিজিনাল চার্জার সারফেস ল্যাপটপের সাথে থাকবে। ডেফিনেটলি সারফেস চার্জার, একটা ওয়্যারলেস মাউস পাবেন, মাউস প্যাড পাবেন এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।